এইটাই আমাদের বাজারের কল, এটা আমাদের বাজারের ঘাট, দুই মিলে হলো কলঘাট বাজার। আপনারা দেখছেন আমি এখন কলঘাট বাজার জামি মসজিদের সামনে আছি। এই যে হলো মসজিদটা, আপনারা দেখছেন এটা হলো মসজিদের উজুখানা। এখানে মুসল্লিরা এসে উজু করে। মসজিদের এটাই প্রবেশ গেট, এখান দিয়ে মুসল্লিরা মসজিদের ভিতরে প্রবেশ করে। কলঘাট বাজার জামি মসজিদের ইতিহাস এবং বর্তমান নিয়ে কথা বলবেন মসজিদের খতিব আমার প্রিয় মামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমি কাজী শাহিদুল ইসলাম তালুকদার। আমি এখানে মসজিদে দীর্ঘ অনেক বছর, প্রায় 10 বছরের বেশি মতো হয়ে গেছে। এখানে আমি জুমার দায়িত্ব পালন করছি, খতিব হিসেবে দায়িত্ব পালন করছি। এরপরে পাশাপাশি আমি ঐতিহ্যবাহী বোলা ইলিশা ফাজিল মাদ্রাসার ওখানে আরবি প্রভাষক হিসাবে আমি কর্মরত আছি। কলঘাট বাজার জামি মসজিদের মসজিদটি অত্যন্ত অত্র এলাকার একটি প্রাচীনতম মসজিদ। এই মসজিদটি 1978 সালের দিকে স্থাপিত হয়। আলহামদুলিল্লাহ, এই মসজিদের সাথে আমাদের পরিবারের একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা ঐতিহ্যটা সম্পর্ক আমাদের আছে। এই মসজিদে একটা শুরুর দিকে আমার নানা মাওলানা আব্দুর রব সাহেব তিনি এই মসজিদ প্রথমে ইমামতি করেন। এরপরে ওই সময় মসজিদটি একটা পাঞ্জেগানা মসজিদ ছিল, প্রথম দিকে এটা জুমা ছিল না। এরপরে আবার এই মসজিদটি ওই সময় আমরা শুনেছি যে তালপাতার মসজিদ ছিল, তালপাতা দিয়ে নির্মাণ করা হয়েছিল প্রথম দিকে। এরপরে মাঝখান দিয়ে আবার আমাদের মসজিদের সামনে আব্দুল আলী সাহেব এই বাড়ির, তিনি এখানে কিছুদিন ইমামতি করেছেন। এরপরে আমার বাবা 1983 সনে তিনি এই মসজিদে আসেন। তিনি প্রথম এখানে পাঞ্জেগানা ইমামতি করেন। এরপরে আব্বুই এখানে প্রথম জুমার নামাজ শুরু করেন। এটা জুমার জামে মসজিদ হয় এখন। ওই সময় থেকে দীর্ঘ প্রায় 43 বছর আমরা এই মসজিদের সাথে লেগে আছি। আমার জন্ম এদিকেই, বাবার সাথে ছোট্টবেলায় একেবারে কোলে করে আমি মসজিদে এসেছি। তো দীর্ঘদিন বাবার এই এলাকার মানুষের সাথে মানুষের সম্মান, ভালোবাসা, আন্তরিকতা ছিল, এই নিয়ে তিনি জীবনটা এখানে কাটিয়ে দিয়েছেন। তো আজকে কয়েক বছর বাবা একটু অসুস্থ। বাবার বর্তমানে আমি আছি, আমার ছোট ভাই ওলিউল্লাহ আছে। আমরা মসজিদের ইমামের দায়িত্ব এবং খতিবের দায়িত্ব আমরা পালন করে আসছি। এই মসজিদে আলহামদুলিল্লাহ আমাদের অত্র এলাকার মধ্যে সবচেয়ে আমাদের এই মসজিদে মুসল্লি বেশি। আমাদের মসজিদে জুমার দিনে আমরা প্রায় এখানে 400-500 মুসল্লি আমাদের এখানে নামাজ পড়ে। নিচতলা দোতলা আমাদের ঘরে যায়। ওয়াক্তে নামাজ আমাদের এখানে মুসল্লি ভরপুর আলহামদুলিল্লাহ। ওয়াক্তে নামাজের প্রতি ওয়াক্তে প্রায় 60-70 জন, 70-80 জন মুসল্লি। আবার কোনো ওয়াক্তে মাগরিবের ওয়াক্তে আমরা দেখি যে 150-200-র মতো 200-300 মুসল্লি মাগরিবের এখানে হয়ে যায়। আমাদের বাজারটিও, কলঘাট বাজারটিও একটু ঐতিহ্যবাহী বাজার, যদি আজকে বর্তমানে বিভিন্ন দিকের বাজার হওয়াতে একটু ইহা পড়েছে। তো আমরা আল্লাহ শুকরিয়া, এই মসজিদটি একতলা আমাদের ছিল। মসজিদের জায়গা সংকলন না হওয়ায় মসজিদ কমিটি উদ্যোগ নিয়ে বহুতল ভবনের নির্মাণ কাজ শুরু হয়। তো নির্মাণ কাজে এই পর্যন্ত আমাদের প্রায় এই যে 4তলা ফাউন্ডেশন নিয়ে মসজিদটি করা হয়, এখানে প্রায় এই পর্যন্ত 70 লক্ষ টাকার বেশি খরচ হয়েছে। আমরা মাত্র সরকারি অনুদান জেলা পরিষদ থেকে আমরা শুধুমাত্র 1 লক্ষ টাকার একটি অনুদান আমরা পেয়েছি। আর বাকি সকল সহযোগিতা আমাদের অত এলাকার সকলের আলহামদুলিল্লাহ, সকলেরই তারা জীবনের সর্বোচ্চ সহযোগিতাটা, সর্বোচ্চ দানটা তারা এই মসজিদে করেছে। সকল আন্তরিকতার কারণেই আমাদের মসজিদটি আজকে এই পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ শুকরিয়া আদায় করি। পাশাপাশি এলাকার মুসল্লিয়ান এবং যারা আমাদের মসজিদে কিছু কাজ এখনো বাকি আছে, 3তলা ছাদটা আমাদের করা দরকার এবং দোতলায় আমাদের কিছু কাজ বাকি আছে। এই অসমাপ্ত কাজটুকু সমাপ্তের জন্য যেটুকু দরকার আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা অনেকের মনগুলিকে মসজিদের প্রতি ঝুঁকে দিবেন, তাদের এদিকে মনোনিবেশ করার তৌফিক আল্লাহ দিবেন। তারা প্রাণ ভরে এখানে দান করবেন, বাকি কাজটুকু সমাপ্ত হবে ইনশাআল্লাহ। তো দোয়া করবেন, আমরাও দোয়া করি। এই মসজিদের যারা আমার মনে পড়ে পূর্বে যারা মুসল্লি ছিলেন, একটা সময় সামনে কাতার 2 কাতার 3 কাতার নামাজ পড়তেন, এরা অধিকাংশই এখন কবরের জীবনে চলে গেছেন। আমরা আমাদের সেই প্রিয় মুসল্লিদের জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। যারা প্রতিষ্ঠা করেছেন তারাও অনেকে কবরে, তাদের জন্য আমরা দোয়া করি, তাদের রুহের মাগফিরাত আমরা কামনা করি।
এবং এই মসজিদের এবং পাশে যে আমাদের মাদ্রাসা, ফকানিয়া মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা যারা জমি দিয়েছেন, তার সেই মুরব্বীদের জন্য আমরা দোয়া করি। আল্লাহ যেন আমাদের মসজিদের উত্তরোত্তর উন্নতি দান করেন এবং মসজিদকে যেন আল্লাহ তাআলা এই মসজিদকে হেদায়েতের মার্কাজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আমাদের মসজিদের দ্বিতীয় তলার নির্মাণ কাজ চলমান আছে। আমরা সবাই এই মসজিদের উন্নয়নমূলক কাজ করব এবং পাশে থাকার চেষ্টা করব।